সন্তান নষ্ট করে 4 জনে। এই 4 জনের প্রথম হইল মা। প্রথম মা। কেন? বাকি 3 জনে সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। দেখা পাইলে না নষ্ট করে, দেখা পাইবার আগে নষ্ট করব নি। কিন্তু মায়ের সন্তান নষ্ট করে ফেটে থাকতে, মায়ের সন্তান নষ্ট করে ভূমিষ্ঠ হওয়ার পর না, শুধু মায়ের সন্তান নষ্ট করা শুরু হয় সন্তান ফেটে থাকতে থেকে। মার ভর্তা নাই। খোদার কসম করি কইলাম, মায়ের ভর্তায় সন্তান ট্যালেন্ট হয়, মা বেপর্দা চললে সন্তান ডামিসার মেধা করব। আমি এই জন্য আমার সারা বাংলা সমাজে, দেশে যেই মানুষগুলা বসবাস করে, এই মানুষগুলা 3 বয়সের মানুষ। একটা বয়স হলো বাল্যকাল, আর একটা বয়স হলো যৌবনকাল, আর একটা বয়স হলো বৃদ্ধকাল। বাল্যকালের আগে আরেকটা বয়স আছে, সেটার নাম শিশুকাল। তাহলে 4 বয়স হইল শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তা আপনারা আমরা সবাই জানি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত হয় 1 বয়সের মানুষের দ্বারা, যেটাকে বলে যৌবনকাল। শিশুরা সন্ত্রাস করে না, শিশুরা সন্ত্রাস করে না, বালকেরা সন্ত্রাস করে না, বৃদ্ধরা সন্ত্রাস করে না, সন্ত্রাস করে যৌবনকালের মানুষেরা। তাহলে এই সন্ত্রাস, এই ক্রাইম, অপরাধ, অনৈতিক কাজ, চুরি, ডাকাতি, হানাহানি, রাহাজানি, খুন খারাপি, লুটতরাজ, নারী ধর্ষণ, নারী নির্যাতন সহ যত অন্যায় অপরাধ আছে, এই অন্যায় অপরাধগুলা রোধ করার জন্য যুবকদেরকে ঠিক করতে হবে। কাদেরকে ঠিক করতে হবে? যুবকদেরকে। এখন যুবকদেরকে ঠিক করার ফর্মুলা কি? আপনাদের মনোযোগ আসেনি? খেয়াল করে শুনেন। মানুষ কম হইলে কোনো অসুবিধা নেই, আপনাদের তো অসুবিধা নেই, আপনারা শুনবেন না। শুধু মানুষ কম হইলে যে বলে তার কাছে হয়তো খারাপ লাগে, তার বয়ান আসে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় 50,000 মানুষের সামনে আমার যেই বয়ান, 50 জন মানুষের সামনে আমার সেই বয়ান, কোনো বেশ কম নেই। কারণ এইখানে একটা মানুষ যদি হেদায়েত পায়, আর 50,000 মানুষের সেখানে যদি একজন মানুষের হেদায়েত না পায়, তাহলে ওই মাহফিল থেকে এই মাহফিলটা ভালো। এই জন্য মনোযোগ সহকারে শোনেন। সমাজ ঠিক করার জন্য, রাষ্ট্র ঠিক করার জন্য যুবক ঠিক করতে হবে। কারণ শিশুরা, বালকেরা অন্যায় করে না, বৃদ্ধরা অন্যায় করে না, অন্যায় করে যুবকে। ঠিক না বে ঠিক কর? হ্যাঁ, আপনারা তো কথাই কর। অন্যায় করে কনে? যুবকে। যাতেরা এখন বৃদ্ধ হয়ে গেছে, এতেরাও সকল বিদ্যা ছাড়িয়ে এবার ধর্মে দিলাম মন, আমার রসের বৃন্দাবন। যখন যুবক আসিল, এতরকম মধ্যেও কেউ কেউ এরকম অন্যায় করছে। এখন বয়সের বারে হাঁটুর বল যখন কমে গেছে, এখন আর পারে না। আমি নিজেই হাঁটতেছি না, হাঁটতেই তো পারি না, হাঁটুর লেই অন্যায় কর্ম করতে গেল। এই জন্য সমাজ ঠিক করতে হলে যুবক ঠিক করতে হবে। তো যুবক কেমনে ঠিক করবেন? একটা কথা সবসময় মনে রাখতে হবে,
যুবক যখন যুবক হয় তখন তাকে ঠিক করা যায় না, বুঝেন? যুবক যখন যুবক হয় তখন তাকে ঠিক করা যায় না। যুবককে ঠিক করতে হবে শিশুকাল থেকে, বাল্যকাল থেকে। শিশুকাল থেকে, বাল্যকাল থেকে একটা শিশুকে, একটা বালককে যখন আপনি সঠিক তরিকায় গড়ে তুলবেন তখন যুবক ঠিক হবে। একটা 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 করতে করতে পুরা যুব শ্রেণীটা ঠিক হবে। এই যুব শ্রেণীটা ঠিক হয়ে গেলে বস সমাজ ঠিক। বুঝছেন না? বুঝেন না? জি, আপনারা আমারে একটু উত্তর দেন। এখানে দুই একজন যারা আব্বা আছেন বিবাহিত, আপনারা কনে কনে চান আমার ছেলেটা চোরক, আমার ছেলেটা ডাকাইত, আমার ছেলেটা মদদি হোক, আমার ছেলেটা জুয়ারি হোক, আমি বাসে বাসে পকেট মারি, আমার ছেলেটা আমার মতো পকেট মার হোক। এটা কনে কনে চান? হ্যাঁ, কেউ চায়নি। আর যাতে মদের ভিতরে ডুবি থাকে হেতেরেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি তো মদ খাও বালা করি, তোমার হোলা গো তোমার মতো এরকম মদ দিও কি কত বাস্তা ফিরুল্লাহ, দরকার নেই, আয় হইসি আর হোলা মদ দিন হোক। হ্যাঁ, হাতে হারাদিন বাসে বাসে পকেট মারে। হাতেরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুই এত বড় একটা বালা কাম করো, মানুষের পকেট মারো, তো তোমার হোলা গো তোমার মতো পকেট মারক, তুই কি কো? হাতে কব তো বানাউজুবিল্লাহ, আমার দরকার নেই, আর পকেট মার ন কি কর। ঠিক এরকম কেউ চায় না কারো ছেলে চোর হোক, কারো ছেলে ডাকাইত হোক, কারো ছেলে সন্ত্রাসী হোক, কারো ছেলে হাইজেকার হোক, চায় না তো কেউ, কিন্তু নি। হ্যাঁ, সমাজে চোর আছে না নাই? ডাকাইত আসেনি? সন্ত্রাসী আছেন? হাইজেকার আসেনি? তো চায় না তো কোনো ভাবে আমার হোলা চোরক, কিন্তু তন্তুন বুঝা যায় কেউ না কেউ হোলা নষ্ট করে, কেউ না কেউ হোলা কি করে? নষ্ট করে। এখন আপনি যদি সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতে চান, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান, যদি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চান, তাহলে এতের করে ঠিক করতে হইব, এতের করে চিহ্নিত করতে হইব যারা হোলা নষ্ট করার কারিগর। বুঝাইতে পারেনি? বুঝবেন কতজন? মনোযোগ না থাকলে কড়াটি মতো বুঝতেন না। আগে চিনতে হইব সন্তান নষ্ট করার কারিগর কারা। সন্তান নষ্ট করার কারিগর 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বর হইল মা। 1 নম্বর মা। এখন মাইকের আওয়াজে আমার মা বোনেরা বাসা বাড়ি থেকে বয়ান শুনলে এবার আমার উপরে মনে কষ্ট নিব, কব হুজুরে এইটা কিয়া কইল? কোরআন হাদিসের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল মার ফজিলত এত বেশি বয়ান করছে, মার হক, মার অধিকার, আর হুজুরে কয় বলে মা বলে সন্তান নষ্ট করার কারিগর। আমি যদি বুঝাই দিতাম নোহারি, তাহলে আয় আপনার জুতার বাড়ি খেতে হতে এরেছে। আর যদি বুঝাই দিতাম হারি, তাহলে আমার কথা কেন মানবেন না? সন্তান নষ্ট করে 4 জনে, এই 4 জনের প্রথম হইল মা। প্রথম মা। কেন? বাকি 3 জনের সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। দেখা পাইলে না নষ্ট করে, দেখা পাইবার আগে নষ্ট করব নি? কিন্তু মায়ের সন্তান নষ্ট করে ফেটে থাকতে। মায়ের সন্তান নষ্ট করে ভূমিষ্ঠ হওয়ার পর না, শুধু মায়ের সন্তান নষ্ট করা শুরু হয় সন্তান ফেটে থাকতে থেকে। তোরগুলো রফিকুল্লাহ আফসারির দরকার। এই সিটিং মিটিং কয়েছেন, এই তোরগুলো এখানে কম দরকার। তোরা বালা কথার মানুষ না। আমি অমনোযোগী মানুষ দেখলে আমার মুখের তোনার কথা বার হয় না। মায়ের সন্তান নষ্ট করে কখন? ফেটে থাকতে। কেমনে নষ্ট করে?
সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই খানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, তো ভূমিষ্ঠ হওয়ার পরে জীবদ্দশায় সন্তান এটা মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি জাল বেশি খায়, তো ভূমিষ্ঠ হওয়ার পরে জীবদ্দশায় সন্তান এটা জাল প্রিয় হয়। একটা হোটেলের একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার, দুই চেয়ারের মধ্যে কাস্টমার দুইজন যাইয়া বইছে। একজনে মেসিয়ারে ডাকি কইল, মেসিয়ার ভাই আমারে দুইটা পরোটা দেন, আর বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দেন। তার অর্থ এই ভদ্রলোক মিষ্টি শিরার ভিতরে সুবাই সুবাই পরোটা দুনুগা খাইব। আরেকজনে মেসিয়ারে অর্ডার দিল, মেসিয়ার ভাই আমারে দুইটা পরোটা দেন, আর বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম মামলেট দিত কোন। তাহলে এই দুইটা অর্ডারের থেকে আপনারা কি বুঝলেন যে একজন কাস্টমার মিষ্টি প্রিয়, আরেকজন কাস্টমার জাল প্রিয়। ঠিক না বেঠিক কর? এমনি দেখতে শুনতে দুজন একরকম ন, কেউ তো চোখ তিনগা নাকি, না কান সাইরান, ব্যাজ্ঞান এক ন, কিন্তু রুচি ভিন্ন। রুচি ভিন্ন, একের হুবহু তাই। এ দেখবেন রাস্তার উপরে মানুষ বেগুন আড়েস, যে বেগুনের চোখ কান হাত ঠ্যাং বেগুন একরকম, কিন্তু গতি ভিন্ন, রুচি ভিন্ন। সুমনি বাজারিতে যত মানুষ ঘুরের, দেখতে শুনতে চোখ কান হাত পাও বেগুন এক কিসিম, কিন্তু কতগুলা মানুষের গতি মসজিদের দিকে, আর কতগুলা মানুষের গতি মন্দিরের দিকে। গতি সমান নেই। মসজিদের দিকে গতিকার ইমানদারের, আর মন্দিরের দিকে গতিকার বেঈমানের। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। দেখতে শুনতে একরকম, কিন্তু গতি ভিন্ন। আল্লাহু আকবার। দেখতে শুনতে একরকম, কিন্তু রুচি ভিন্ন। রুচি ভিন্ন। একজনের রুচি হলো মিষ্টি, আরেকজনের রুচি হলো জাল। ঠিক তদ্রুপ একজনের রুচি হলো ওয়াজ মাহফিল, আরেকজনের রুচি হলো নাটকের অনুষ্ঠান। রুচি। বাসের ভিতরে উঠছে প্যাসেঞ্জার, একজনে কয় সুপারভাইজার সাহেব একটা গানের ক্যাসেট লাগান। আরেকজনে কয় এই সুপারভাইজার খবরদার, এই গাড়ির মধ্যে কোনো গান বাজতে পারবে না, যদি থাকে ওয়াজের ক্যাসেট লাগায়। আরেকজনে কয় এই সুপারভাইজার এখানে কোনো ওয়াজ কোনো গান কিচ্ছু চলবে না, আমরা ঘুমামো, কোনো ক্যাসেট লাগাইও না। রুচি একরকম না ভিন্ন? আল্লাহু আকবার। কেউ রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিভি ইউটিউব চালাই, ফ্রি ফায়ার খেলি, ফেসবুক চালাই, রাত্রে 3টা বাজে ঘুম যায়। আর কেউ রাত্রে 3টা বাজে ঘুমে তুন উঠি ঠান্ডা পানি দিয়ে অজু করি, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়া। বেশ কম আছে না নাই? রুচি বেশ কম, গতি বেশ কম। আল্লাহ। সিফাতে নফসামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিলহামাতাত বেকারদান। একজনের রুচি হলো আল্লাহর সমস্ত নাফরমানির মধ্যে ডুবি থাকা, আরেকজনের রুচি হলো আল্লাহর সমস্ত বন্দেগীর ভিতরে ডুবি থাকা। রুচি বেশ কম আছে না নাই? কিন্তু মা এক কুইগার হেডে তুন বার, মা এক কুইগার হেডে তুন বার হইছে। ইজ্ঞা হাটাজারি মানুষের তুন এপ্তা পড়িয়া মুক্তি সাহেব হয়েছে, আর ইজ্ঞা সন্ত্রাসের গড ফাদার। হেড এক কুইগার তুন বার হয়েছে। গতি বেশ কম, রুচি বেশ কম। আমি আপনার ঘরে যে কথা বুঝাইতে চাইছিলাম যে একই হোটেলের
একই টেবিলের দুই পাশে কাস্টমার দুইজন বসছে, একজনে অর্ডার দিল 2টা পরোটা বেশি করে শিরা দি একটা মিষ্টি, আরেকজনে অর্ডার দিল বেশি করে কাঁচামরিচ দিয়ে একটা ডিম আমলেট। কারণটা কি? রুচির ভিন্নতা। এই রুচির ভিন্নতাটা তৈরি হয়েছে কোথায় জানেন? মায়ের পেটে। কোথায় তৈরি হয়েছে? মায়ের পেটে। মা হলা জিয়ারে হেডিত দিলই জাল বেশি খাইছে, হিয়া জাল প্রিয় হয়েছে, অঙ্গা হিয়া বেশি কাঁচামরিচ দিয়ে ডিম আমলেট তো। আর মা হলা জিয়ারে হেডিত দিলই মিষ্টি বেশি খাইছে, ইয়া মিষ্টি প্রিয় হয়েছে, অঙ্গা ইয়া বেশি শিরা দি মিষ্টি তো। আর কথারে মনে রাখেন, মনে রাখলে ওয়াজ কামে লাগে, মনে না রাখলে ওয়াজ কামে লাগে না। মা সন্তান গর্বে লই যেই কাজ বেশি করে, যেইখানা বেশি খায়, যেই কথা বেশি কয়, যেই কথা বেশি শুনে, এটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, এই জন্য সন্তান গর্বে লইয়া যেই মা পর্দায় চলে, লজ্জার সাথে লাজুকতার সাথে চলে, এই সন্তানটা মায়ের পেট থেকে মেধাবী হইয়া বাইর হয়, ট্যালেন্ট হইয়া বাইর হয়। যেই মা সন্তান গর্বে লইয়া বেনিটি ব্যাগ কান্দে ঝুলাইয়া চুমনি বাজারে বাজারে আর কাপড়ের দোকান দোকানে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে বাইর হইতে মেধাখর বোকার দামিস হইয়া বাইর হয়। আরে আমার কথা না, কিতাবে জানি কি মার গর্বে তুমি শিখিয়াছি, কিতাবে আছে তো। আচ্ছা, কিতাব লাগতো না আপনারা? আরে কন, এখানে মুরব্বীও আছেন তো, আর আমি নিজেও তো বুড়ো হয়ে গেছি, কি অঙ্গা হলানি। মুরব্বীরা কেনা কনছেন আমরা মা দাদিও গল এগুন কত শিক্ষিত আছিল? হ্যাঁ, আমরা মা দাদিও গল খুব বেশি শিক্ষিত আছিল না। আগের যুগের মহিলারা এত বেশি শিক্ষিত ছিল না। অনেক মা দাদি তো টাকাও চিনত না, নোটও চিনত না। আমার মারও এই অবস্থা আছে, নোট চিনত না। আমি আমার মাতুন এই কত 100 টাকার নোট লইজে খাইয়ে এলেছি 20 টাকা কই কই। নোট চিনত না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আম্মা রত্নগর্ভা মহিলা। এই মহিলার পেটের থেকে ছেলে মেয়ে যতগুলা বাইর হইছে, এবার ছেলে মেয়েদের ঘর থেকে নাতি নাতনি যতগুলা বাইর হইছে, সব ট্যালেন্ট, সব মেধাবী। বোকা কোনো সন্তান আমার মার বংশের ভিতরে নেই। খালি ডামিস থেকে আমি আছি, বোকা নাই। চ্যালেঞ্জ, আপনারা খবর লন তাহলে। আমার বাগিনা বাগনিও গল, আমার বাতিজা বাতিজিও গল, আর গুণ বোকা নাই। এটা মায়ের গর্বের গুণ। আর এখন আল্ট্রা মডার্ন যুগের আল্ট্রা মডার্ন শিক্ষিত মহিলারা বাচ্চারে পড়াইতেছে 2-4টা হাউস টিউটর, টিউশন মাস্টার বাসায় রাখি পড়ায়, কোচিং করায়। এরপরেও দেখা গেছে 10 বিষয়ে পরীক্ষা দিলে 5 বিষয়ে ফেল মারে। কারণটা কি? মার ফর্দা নাই, মার ফর্দা নাই। খোদার কসম করি কইলাম, মায়ের ফর্দায় সন্তান ট্যালেন্ট হয়, মা বেফর্দা চললে সন্তান ডামিসার মেধা করব। আমি এই জন্য আমার সারা বাংলাদেশের মাহফিলগুলাতে বলিয়া বেড়াই, আমার ভাইয়েরা বোনেরা যারা বিবাহ করছেন, যখন দেখবেন আপনাদের সন্তান গর্ভে ধারণ করছে, এই সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় স্বামী স্ত্রী বাসার মধ্যে ঝগড়া করবেন না, একে অপরকে গালাগালি করবেন না, বাসার মধ্যে মারামারি করবেন না, একে অপরকে মারধর করবেন না। যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় এগুলা করেন, তো ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার এই সন্তান বেয়াদব ছাড়া আর সন্ত্রাসী ছাড়া আর কিছু হবে না। কারণ হেতে তোর ঝগড়া চারটি গালাগালি মারফেটে তুই শিখিয়ে আছে। बुअद पाकी ज़तीनत पाक किरदार,
বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার জেনা জাদা না বাসুদ জুজে জেনাকার যে মরদম সক যে সক মরদম নাজায়ত যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত গোলে আমরা যে হকদার হয় না হুফতা যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামের জুলেখা হাপ্তমখানার মধ্যে নিয়ে আবদ্ধ করি ইউসুফ আলাইহিস সালামের কাছে যৌন কামনা নিবারণের আবদার জানায়। নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলেখা জেনা ব্যভিচারের আবেদন করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তুমি বুঝো নাই, তুমি আমাকে চিনতে ভুল করছো। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পবিত্র ফুল, এমন পবিত্র ফুলের কাছে তুমি জেনা ব্যভিচারের মতো অপবিত্র কাজের কামনা করতে পারো না, আবদার করতে পারো না। তোমার এই কামনা কসমিন কালেও পুরা হবে না, কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্মায়, মানুষের বাচ্চা জন্মায় না। ধানের ছড়ার ভিতরে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের ছড়ার মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। মা বাপ যদি পবিত্র হয়, সন্তান কোনোদিনও পবিত্র হয় না। আর মা বাপ যদি অপবিত্র হয়, সন্তান চরিত্রবান হয় না। বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার জেনা জাদা না বাসুদ জুজে জেনাকার যে মরদম সক যে সক মরদম নাজায়দ যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়দ গোলে আমরা তা যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা।